রেকর্ডিং হচ্ছে। তো আমি গত সপ্তাহে কি নিয়ে আলোচনা করছিলাম মনে আছে কার কার বলো তো? হ্যাঁ, সামিয়া বলো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। গত সপ্তাহে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সম্পর্কে শুধুমাত্র একটা আইডিয়া নিছি যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, তারপরে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, এগুলি আমরা জানছিলাম। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা আমার প্রত্যেকটা ক্লাস দেখবা এই টপিকটা বা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এই টপিকটা সবাই একটু জটিল মনে করে। ঠিক আছে, যদিও জটিল না, তারপরে তোমরা সবগুলি ক্লাস আমার ফলো করবা, সবগুলি ক্লাস দেখবা। আজকে আমরা আস্তে আস্তে আমরা পরিবর্তন দেখবো। কিন্তু গত সপ্তাহে যে আমি তোমাদেরকে বলছিলাম যে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের একটা নোট তৈরি করবা, হ্যান্ড নোট তৈরি করবা যে what is simple sentence and what is the characteristic of simple sentence. এই সিম্পল সেন্টেন্স কি বা কমপ্লেক্স সেন্টেন্স কি বা কম্পাউন্ড সেন্টেন্স কি, এগুলি প্রত্যেককে একটা করে নোট তৈরি করবা বিভিন্ন ধরনের গাইড বই থেকে, বিভিন্ন ধরনের গ্রামার থেকে তোমরা, বা বিভিন্ন ধরনের অনলাইন থেকে, বিভিন্ন জায়গা যেখান থেকে পাওয়া যায়, গুগল থেকে। তোমরা বলছিলাম যে তোমরা এই, আমি তো জাস্ট একটা ছোট্ট একটা সিম্পল একটা আলোচনা করছিলাম যে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি আর কম্পাউন্ড সেন্টেন্স কি। তোমরা ডিটেইলস তোমাদেরকে বলছিলাম যে হ্যান্ড নোট তৈরি করার জন্য। তোমরা কি করতে পারছিলা? কে কে করতে পারছিলে হ্যান্ড নোট? কত স্যার আমি বাড়ির কাছে লিখে রাখছিলাম, আপনি বলছিলেন যে সিম্পল সেন্টেন্স কাকে বলে চেনার উপায় এবং 10টা উদাহরণ লিখতে। লেখছো তারা একজন লেখছো, আর কি লেখছো? রাকিবুল তো দিনকার ক্লাসে ছিল না, আজকে হয়তো তুমি জানো নাই। ইজাজ লেখছো কিনা? স্যার আমার এখন সবগুলো লেখা হয় নাই। এগুলি আগে তোমাদেরকে বলি, আমরা যখন এই পরিবর্তনগুলি শিখবো, বুঝছো, আমরা যখন এই পরিবর্তনগুলি জানবো তখন কিন্তু আমাদের এই বৈশিষ্ট্যগুলি আগে, এই প্রাথমিক ধারণাগুলি কিন্তু আগে তোমাদের নিতে হবে। আরো বলছি, যারা নেও নাই তারা নিয়ে নিবা। হ্যাঁ, যারা এখন পর্যন্ত তোমরা এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আইডিয়া নেও না তারা নিয়ে নিবা। আজকে আমরা শিখবো তোমার কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। দেখা যায়নি? হ্যাঁ জি স্যার, দেখা যায়। আমি কি লিখছি? রাকিবুল পড়ো দেখি। দ অলদা যুক্ত কমপ্লেক্স কে সিম্পল করার নিয়ম। সাবঅর্ডিনেট ক্লজের দ অলদার পরিবর্তে ইন স্পাইট অফ, ডেসপাইট বসে সাবজেক্ট এর সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে। আচ্ছা, অপর ক্লজ অপরিবর্তিত থাকে। এক্সাম্পল, হি ওয়াজ অনেস্ট। আচ্ছা, আর লেখো না, খেয়াল করো। আমি সবাই খেয়াল করো, আমি জাস্ট এটুকু বুঝাইতে চাচ্ছিলাম যে যেই সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সটা দো এবং অলদো, এই দো অলদো জানি কি? দো অলদো হচ্ছে কনজাংশন। এই দো অলদোকে কি কনজাংশন বলা হয় বলছিলাম? দো অলদোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। না, এই সাবঅর্ডিনেট কনজাংশন দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা এক কথায় বলবো, এদেরকে আমরা সিম্পল দ্বারা ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দ্বারা সিম্পল করব, তাই না? কি কি দ্বারা সিম্পল করব? ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দ্বারা তাদেরকে আমরা সিম্পল করব। খেয়াল করো, এই দো অলদো যুক্ত সেন্টেন্সটারই আমাদের কাজ। আমি তোমাদেরকে যখন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লোজ থাকে বা দুইয়ের অধিক ক্লোজ থাকে, কিন্তু এই ক্লোজগুলি সেখানে কি থাকে? একটা প্রিন্সিপাল ক্লোজ। বলছিলাম না, কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা প্রিন্সিপাল ক্লোজ থাকে? একটা। আর এক অথবা একের অধিক অনেক সময় থাকতে পারে, এক অথবা একের অধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, তাই বলছিলাম না? তো প্রিন্সিপাল ক্লোজ থাকবে কয়টা? প্রিন্সিপাল সেন্টেন্স বা মানে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে একটা, আর ডিপেন্ডেন্ট সেন্টেন্স অথবা সাবঅর্ডিনেট কি বলে সাহায্যকারী বাক্যাংশ, এগুলি একাধিকও থাকতে পারে, একটাও থাকতে পারে। কিন্তু আমরা কোনটার কাজ করব? আমরা যেটা সাবঅর্ডিনেট ক্লোজ যেখানে আছে বা
কি বলে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যে আছে সেটার কাজ করব, প্রিন্সিপাল ক্লোজের কোনো কাজ আমরা করব না। এখানে একটা एग्जांपल আছে দেখো, দো হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ ব্লেমড। দো হি ওয়াজ অনেস্ট এটা হচ্ছে কি ক্লোজ? রায়হান বলো তো এটা কি ক্লোজ? দো হি ওয়াজ অনেস্ট। না পারলে কোনো লজ্জার কিছু নাই, সবাই সবকিছু পারে না, ঠিক আছে? আমরা সবাই শেয়ারের মাধ্যমে শিখবো। রায়হান তুমি আনমিউট করে বলো তো এটা কি সেন্টেন্স? দো হি ওয়াজ অনেস্ট, compound, এটা দো হি ওয়াজ অনেস্ট এটা হচ্ছে রাকিব বলতে এটা কি ক্লোজ বা কি সেন্টেন্স বলো তো? রাকিব আমার কথা শুনতে পাচ্ছ না? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লোজ, यस। আর হি ওয়াজ বলেন এটা কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লোজ, ওকে। এখন আমরা কি এই দুটো ক্লোজকে কোন ক্লোজটা নিয়ে কাজ করব? দো হি ওয়াজ অনেস্ট এই ক্লোজটা নিয়ে কাজ করব নাকি হি ওয়াজ ব্যালেন্স এটা নিয়ে কাজ করব? অবশ্যই আমরা সাবঅর্ডিনেট ক্লোজটা নিয়ে কাজ করব। এখন দো অলদো এর পরিবর্তে আমরা কি করব? ইন স্পাইট অফ। দেখো তো দো অলদো আমি কি এখান থেকে ভ্যানিশ করে সেই দো অলদোর পরিবর্তে কি ইন স্পাইট অফ বসাইছি কিনা? বসাইছি। এরপরে দো অলদোর পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা বলছিলাম ওই যে নিয়মের মধ্যে বলছিলাম সেটা কি হবে? পজিটিভ ফর্ম। এখন হি হচ্ছে কি ফর্ম বলতে পারি? হিটা কি ফর্ম? আমরা কিন্তু আস্তে আস্তে একদম ভাঙে ভাঙে শিখবো, আমাকে মানে তাড়াহুড়া করা কিছু নাই। হিটা হচ্ছে কি ফর্ম? কেস কত ধরনের আছে, যেমন তোমরা নমিনেটিভ কেস করছো, অবজেক্টিভ কেস করছো, তারপরে কি পজিটিভ কেস করছো, ভোকেটিভ কেস করছো, পড়ছো না? এই ধরনের কেসগুলি পড়ছো না? নাকি বল এই ধরনের কেসগুলি কি পড়ছো না? এখন এই হিটা কি কেস? নমিনেটিভ কেস, यस। আমি বলছি এটা হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস, তাই না? এই সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেসকে রূপান্তর করব আমরা কোন কেসে? পজিটিভ কেসে। তাহলে হিয়ার পজিটিভ কেস কি? হিজ। তাহলে কি হলো? ইন স্পাইট অফ হিজ অনেস্টি, ঠিক আছে? হি ওয়াজ ব্যালেন্স। এখন দেখো তো ইন স্পাইট অফ হিজ অনেস্টি এটা কিন্তু ক্লোজ না। বলো তো এটা কি? সামিয়া বলো তো এটা কি? এটা কিন্তু এখন আর সেন্টেন্স না, কারণ এই সেন্টেন্সের সাবজেক্ট নাই, ভার্ব নাই। এখন এটা কি? স্যার একটা ক্লজ। এখন এটা ক্লোজ না। ইন স্পাইট অফ হিজ অনেস্টি এটা এখন ক্লোজ না। রাকিব বলো তো এটা এখন কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে এখন একটা ফ্রেজ। এটা হচ্ছে এখন একটা ফ্রেজ। ফ্রেজের বৈশিষ্ট্য কি? ফ্রেজের বৈশিষ্ট্য হচ্ছে a phrase is a group of words, there is no subject, there is no finite verb, but it has outstanding meaning. It is called phrase. এখানে সাবজেক্ট নাই, ভার্ব নাই, হ্যাঁ? সাবজেক্টিভ ফর্ম আছে, এখানে ভার্ব আছে, মেইন ভার্ব আছে, ফিনিট ভার্ব আছে, নাই, কিন্তু এটা একটা অর্থ প্রকাশ করতেছে, এটার একটা অর্থ আছে, বিশেষ অর্থ আছে, এক বছর শব্দ, তাই না? যেখানে সাবজেক্ট ভার্ব থাকবে না। এটা এখন ফ্রেজে পরিণত হয়ে গেছে, এটা এখন আর সেন্টেন্স না। সো এখানে একটা সেন্টেন্স, সেই সেন্টেন্সটা কি? ওয়াজ ব্যালেন্স। এটা একটাই সেন্টেন্স, এটা একটা ফ্রেজ। এখন দেখো তো উপরে সেন্টেন্সটা ছিল কমপ্লেক্স, আর নিচটা হচ্ছে কি সিম্পল। কারণ আমরা জানি সিম্পলের বৈশিষ্ট্য যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফিনিট ভার্ব থাকবে, হ্যাঁ, যেখানে কোনো কনজাংশন থাকবে না। কিন্তু সেখানে তো আমি বলি নাই যে সেখানে প্রিপজিশন থাকবে না, সেখানে কি বলে তোমার এই ফ্রেজ থাকবে না, কথা তো বলি নাই। এখন এটা ফ্রেজ হয়ে গেছে না? আমার সাবজেক্ট একটা, যেখানে একটা ভার্ব আছে হি, যেখানে একটা সাবজেক্ট আছে হি, একটা ভার্ব আছে ওয়াজ। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো? যদি না বুঝে থাকো তোমরা কথা বলবা, ঠিক আছে? এখন এইটাকে আরেক নিয়মে করা যায়, যদি আমি এখানে করি না, এটা কিন্তু এরকম হয়তো, ইন স্পাইট অফ হিজ বিং অনেস্ট, in spite of his being honest, he was valiant.
ওটা নিয়ম নাকি ইনস্পাইট অফ এর পরে তোমার সাবজেক্ট দুইটা সেন্টেন্সের সাবজেক্ট বা দরকার নাই ইনস্পাইট অফ এর পরে হিজ ভার্বের পরে যদি আমরা হিজ সরি ভুল হয় বারবারে হিজ পজিটিভ ফর্মের পরে আমার মেইন ভার্ব যদি যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটাকে আর পরিবর্তন করতে হয় না। যেমন দেখো অনেস্ট অ্যাডজেক্টিভ আর অনেস্টি এটা কি বলো তো, কেউ বলতে পারবা? সেন্টেন্সে ছিল দো হি ওয়াজ অনেস্ট, এই অনেস্টটা কি ছিল? অ্যাডজেক্টিভ। বাট আমি যে সেন্টেন্সটা যেটাকে সিম্পল করলাম হি ইন স্পাইট অফ হিজ অনেস্টি, এখানে অনেস্টিটা কি বলতে পারবে কেউ? নাউন। না স্যার, অ্যাডভার্ব। নাউন। রাকিবুল বলছে কারেক্ট, ঠিক আছে, এটা এখন হয়ে গেছে নাউন। তাহলে আমি কি করতে পারি? আমি ভার্বের সাথে আইএনজি যুক্ত না কইরাও আমি অ্যাডজেক্টিভটাকে নাউনে রূপান্তর করে দিতে পারি। দুইভাবে কি তোমরা পারবা না? হ্যাঁ, এটা কি তোমাদের ক্লিয়ার আসছে মাথার ভিতরে? বলো তো। আচ্ছা, দ্বিতীয় সেন্টেন্সটা ইজাজ করো তো দেখি, দ্বিতীয় সেন্টেন্সটা কি আছে এখানে? তো though I ordered half a bottle of Campes, I turned a refill pail. স্যার অ্যান্সার করবো? অ্যানসার লাগবে না, এখানে দুইটা ক্লোজ আছে। কি আছে? দো আই অর্ডার হাফ এ বোটল অফ শ্যাম্পেন। শ্যাম্পেন এক ধরনের পানীয়, ঠিক আছে, এটা বিদেশের তোমরা জানো মনে হয়, বিদেশে এটা পাওয়া যায়। তাই কি বললো যে আমি যদিও এক অর্ধেক বোতলের শ্যাম্পেন অর্ডার দিয়েছি, তাই না? আই টার্ন এ পরে কি বললো? আই টার্ন এ ট্রাফেল, আমি তো আটকে বলাইছি, পেল। কিন্তু খেয়াল করো, এখন দেখো তো এই সেন্টেন্সটা আমরা যেটা অ্যানসার লিখলাম এটাকে কি করছি? ওই প্রথম যে নিয়মে করছি এরপর এটা কি একই নিয়মে করছি নাকি ভিন্ন নিয়মে করছি? ভিন্ন নিয়ম। ভিন্ন নিয়মে। ওই যে ভার্বের সাথে কি যোগ করে দিছি? আইএনজি। আইএনজি। কেন? কারণ এখানে অ্যাডজেক্টিভ নাই, তাই না? যখন থাকতো তখন আমরা কাজটা করতে পারতাম। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, 3 নাম্বারটা পড়ো তো সামিয়া। 3 নাম্বারটা কি? সামিয়া পড়ো 3 নাম্বার। Though Bangladesh has limited natural resources, it has vast human resources. এখানে ফারিয়া কত, এখানে কোন সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আর কোনটা ডিপেন্ডেন্ট ক্লোজ? ফারিয়া বলো তো দুইটা সেন্টেন্সের মধ্যে থেকে। স্যার প্রথমটা হলো তার লাস্টেরটা ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল ক্লোজ। Though Bangladesh has limited natural resources, এটা হচ্ছে কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ। It has vast human resource, এটা হচ্ছে কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ, তাই না? এখন এটাকে আমরা পরিবর্তন করব। আমরা কোন সেন্টেন্সটা নিয়ে কাজ করব বলছিলাম বলো তো? এখানে লাইনে আর কি আছে দেখি তো। লাইনে আছে কে? আর লাইনে আছে জান্নাত। বলো তো আমরা কোন সেন্টেন্সটা নিয়ে কাজ করব? দো বাংলাদেশ has limited natural resource, এটা নিয়ে কাজ করব নাকি it has vast human resource এটা নিয়ে কাজ করব? স্যার জানি না। আচ্ছা, আমার টাইম মনে হয় শেষ হয়ে গেছে, বারবার সংকেত দিতেছে টাইম শেষ। যেটুকু থাকে পরে তো আবার সবাই অ্যাড হইতে পারবো না? জি স্যার। আচ্ছা, দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্স, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর আমি তোমাদেরকে বারবার একটা কথা বলতেছি যে প্রিন্সিপাল ক্লোজের কিছুই আমরা করব না।
আমরা একটা ক্লোজ, এখানে দুটো ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ একটা প্রিন্সিপাল ক্লোজ, বুঝছিলাম না? আমরা যে কোনো একটা ক্লোজকে একটা ফ্রেজে পরিণত করে দিব, একটা ক্লোজকে একটা ফ্রেজে পরিণত করে দিব। এখন আমরা দো বাংলাদেশ দেখে অনেকে রিকোয়েস্ট করতেছে দিতেছে। আচ্ছা, তাহলে দো বাংলাদেশ হ্যাজ লিমিটেড ন্যাচারাল রিসোর্স, এটাকে আমরা পরিবর্তন করব। তাহলে কি হবে? ইন স্পাইট অফ হ্যাভিং লিমিটেড ন্যাচারাল রিসোর্স। আচ্ছা, এখানে একটা জিনিস বলো তো, এখানে আমরা এই বাংলাদেশের পজিটিভ প্রুফ করলাম না কেন? আমরা তো বলছিলাম যে সাবজেক্টের পজিটিভ প্রুফ করব, তাই না? তো বাংলাদেশের তো পজিটিভ প্রুফে পরিবর্তন করা দরকার ছিল, করলাম না কেন? করলাম না বলতে পারবা? কারণ হচ্ছে দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একই ব্যক্তি বস্তু, বা দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু এক, তাই না? আচ্ছা, রায়হান কিছু বলতে চাইছে, বলো তো কি বলবো? রায়হান, তুমি হাত জাগাইছো, কিছু বলতে চাচ্ছিল নাকি? জি না স্যার। আচ্ছা আচ্ছা, তুমি হয়তো মানে হাত জায়গা হয়ে গেছে। হ্যাঁ, আজকে ক্লাসটা কিন্তু সুন্দর লাগতেছে, তুমি অনেক খুব ছাত্র যেটা বলছে আমি সম্পূর্ণ মানে বিশ্বাস করতে পারতেছি না। খুবই ভদ্রভাবে কিন্তু ক্লাসটা করতেছো, কেউ কিন্তু হয়েছে করতেছে না এখন পর্যন্ত, আমি দেখতেছি। তোমাদেরকে অনেকজন ধন্যবাদ। তাহলে দেখো, দুইটা সেন্টেন্সের সাবজেক্ট কি? বাংলাদেশ। এই বাংলাদেশ আর এই যে ইট, এটা কি এক ব্যক্তি না, বা একটা বস্তু না, বা একটা জিনিস না? এজন্য আমরা এখানে এটাকে ব্যবহার করি না, আমরা লাস্টে নিয়ে ওই ইটের পরিবর্তে বাংলাদেশটা ব্যবহার করছি। দেখো উত্তরটা কি তোমরা বুঝতে পারছো কিনা? স্যার হ্যাভিং হইলো কিভাবে? হ্যাভিং হইলো ওই যে দেখো একটা হ্যাজ আছে বার, আর হ্যাজের সাথে তো আইএনজি যুক্ত হইব, কার সাথে? হ্যাভিং, হ্যাভের সাথে আইন যুক্ত হইব। তাহলে ইন স্পাইট অফ হ্যাভিং। হ্যাঁ, প্রশ্ন করবা, এটা কিন্তু খুব ভালো, প্রশ্ন করা কিন্তু ভালো, ঠিক আছে? আমি এবারে বিশেষ করে আমি বলি সামিয়া, তারপরে রাকি বলি, জাস্ট তোমাদেরকে একটু বেশি ডিস্টার্ব করবো। এটা রাকি বলি, এই 4 নম্বরটা একটু বুঝাই দাও সবাই, আমরা একটু সবাই শুনি। They will come though they have no car. এটাকে স্যার বুঝাও তো, এখানে কোনটা প্রিন্সিপাল ক্লোজ? এখানে স্যার they will come, স্যার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ though they have no car. ইয়েস, স্যার এটা হচ্ছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তুমি লেখাপড়া করে বোঝা যাচ্ছে যে আমরা জানবো যেটার সাথে দো অলদো থাকে সেইটির সাথে, এটা চেনার উপায়, যদি এটা নিয়ম না, যে সেন্টেন্সের সাথে দো অলদো থাকে সেটি হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, তাই না? এখানে আমরা উপরগুলিতে তোমার দো অলদো প্রথম সেন্টেন্সে ছিল, আমরা বুঝতে পারছি এটা সাবঅর্ডিনেট ক্লোজ, কিন্তু এখানে এসে সাবঅর্ডিনেট ক্লোজটা কি পরে আছে, তাই না? এজন্য আমরা দে উইল কাম এটাকে পরিবর্তন করব না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, তাই না? তাহলে দে উইল কাম ইন স্পাইট অফ হ্যাভিং নো কার। no car. আচ্ছা, স্যার, এরপর জি জি স্যার যে পরবর্তী দে ওইটাকে এখানে মানে বা ওই দুইটা সেন্টেন্সের সাবজেক্ট যে এক ব্যক্তি বস্তু, এজন্য আমরা ব্যবহার করি নাই। ওই যে তুমি বলতে চাইছিলে কি ইন স্পাইট অফ দেয়ার, এখানে এরকম হওয়ার কথা ছিল, এই তো কথা নাকি? এখানে দুইটা সেন্টেন্স সাবজেক্ট এক, এজন্য আমরা ব্যবহার করি নাই। ওই যে উপরে যে হয়তো আমরা বাংলাদেশে ব্যবহার করি নাই, সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে ব্যবহার করি নাই, এখানেও আসে সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে দ্বিতীয় শব্দ ব্যবহার করি নাই। বুঝতে পারছো নি? জি স্যার। এবারে সামিয়া কো 5 নম্বরটা। জি জি, কে বলছিলা? স্যার আমার এখানে ছবিটা আসে না, আমি উদাহরণগুলো দেখতে পারতেছি না। ছবি দেখা যায় না? আচ্ছা, ট্রাই করতে থাকো। এরপরে সামিয়াকে জিজ্ঞেস করছি নাকি? আচ্ছা, এবার সামিয়া বলো 5 নম্বরটা। 5 নাম্বারটা, though it was very cold he went out with the warm clothes. এখানে কোনটা সেটা করবো? হ্যাঁ, কোনটা প্রিন্সিপাল ক্লোজ? আমাকে ডিটেইলস বর্ণনা দাও, আমরা সবাই একটু শুনি, আমরা বলা হোক, অসুবিধা আমরা তো কত বলেছি, দেখছো না? বলতে গিয়ে আমরা শিখবো, সমস্যা নাই। জি স্যার। Answer, in spite of it being very cold
He went out without warm clothes. স্যার এখানে went out without এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ জি জি আর in spite of its being very এটা হচ্ছে phrase এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ অথবা সাহায্যকারী ক্লোজ অথবা সাহায্যকারী সেন্টেন্স যাই বলি, তাই না? তো আমরা নিয়মটা পরিবর্তনটা কি বুঝছি কিনা দাও তো। পরিবর্তনটা কি হয়েছে? ইন স্পাইট অফ ইটস, কেন ইটস ব্যবহার করলাম? ওই যে সাবজেক্ট ইট আর ইটের পজিটিভ ফর্ম দিয়ে ইটস এ দিব। এখানে ইটটা ব্যবহার করতাম না যদি এই জায়গায় হি আর ওই জায়গায় ইট একই ব্যক্তি বস্তু হইতো, তাহলে কিন্তু আমরা ইটটা ব্যবহার করতাম না। ডাইরেক্ট একটা ইন স্পাইট অফ হ্যাভিং, ইন স্পাইট অফ বিং ভেরি কোল্ড। কথা বোঝা গেছে? যেহেতু এখানে সাবজেক্ট এক জায়গায় ইট আর এক জায়গায় সাবজেক্ট আছে হি, যে জন্য সাবজেক্ট ভিন্ন, যার জন্য এখানে আবার সাবজেক্টটা এখন ব্যবহার করতে হবে। এখন ইটের পজিটিভ হচ্ছে কি ইটস। কি বুঝতে পারছেন? লিমন, লিমন বলো তো এই জিনিসটা, এই যে আমরা যেটা করলাম মাত্র 5 নাম্বারটা, এর মধ্যে কোনটা প্রিন্সিপাল ক্লোজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ? আমি কিন্তু বলছি, দেখি তোমার মনে আছে কিনা বলো তো দেখি লিমন। লিমন লাইন আছে না? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার মনে হয় খুব সম্ভবত নাই, লাইনে নাই। আচ্ছা, আমরা এখানে এই উদাহরণগুলি সবাই একটু খাতায় লেখা, আমরা উদাহরণগুলি দেখবো, তোমাদের কিছু এক্সারসাইজ দিব এখন আমি। এই এক্সারসাইজ করা একটু খাতায় লেখো সবাই, সবাই খাতা নাও। টাইম মনে হয় 2 মিনিট আছে, আমার মনে হয় এরপর খাতা নেই। এই নিয়ে এক্সারসাইজ করা একটু লিখে নাও, এগুলি তোমরা বাসায় করবে। সবাই খাতা নাও, এগুলি লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, এখানে কয়টা আছে দেখো তো, 1 2 3 4 স্যার স্ক্রিনশট দিয়ে রাখছি। সবাই যারা স্ক্রিনশট দিতে পারো না তারা একটু লিখে নাও, এগুলি তোমরা বাসায় করবা। হ্যাঁ, এবং আমি কিন্তু এগুলি তোমাদের গত সপ্তাহে যেগুলি আমি হ্যাঁ স্যার আমার একটা মানে কথা ছিল। জি জি বলো। এই স্যার প্রতিদিন আমাদের মানে জুমে বিভিন্ন নাম দিয়ে ডিজে আরজেল, ডিজে পেতনি এরকম নাম দিয়ে অনেকে। এটা রেকর্ডিং এর পরে বলতে জিজ্ঞাসা করব না, রেকর্ডিং এর পরে আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করব, ঠিক আছে? হ্যাঁ, তোমরা এটা স্ক্রিনশট দিচ্ছ সবাই? জি স্যার। আমরা দ্বিতীয় নিয়মে যাব। দ্বিতীয় নিয়ম যাব, আমার টাইমার 1.5 মিনিট আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করি, তারপরে তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ,